অন্যায়, অবিচার, জুলুম থেকে দূরে থাকার জন্য কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা প্রচুর নির্দেশিকা দান করেছেন আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার কথা কোরআনে পাকে বলেন যে আল্লাহ তাআলা হুকুম করছেন তোমাদেরকে ইনসাফ কায়েম করতে এবং ভালো আচরণ করতে। যারা ইনসাফ কায়েম করবে, যে সমস্ত শাসক, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। যেদিন আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, 7 ধরনের লোক ছায়া পাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় বিচারক, শাসক। এবং মুসলমান সবার প্রতি খুব নরমভাবে আচার ব্যবহার করে, কাউকে কষ্ট দেয় না, এরকম লোক খুব জান্নাতি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যে এমন মুসলিম যে ব্যক্তি ভালো আমল আছে, সংসার অনেক বড়, বাচ্চা কাছে অনেক বেশি, অবকম থাকলেও মানুষের কাছে হাত পাতে না, এই 3 নম্বরে তাকেও আল্লাহ তাআলা জান্নাতে অন্তর্ভুক্ত করবেন। প্রথমে এসেছে ন্যায় বিচারক, সুশাসকের কথা। যারা সরকার পরিচালনা করে, ইনসাফ কায়েম করে, তাদেরকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতে প্রবেশের কথা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং ইনসাফকে আল্লাহ এত পছন্দ করেন যে অমুসলিম দেশও যদি ইনসাফ কায়েম করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। আর মুসলিম দেশও যদি মুসলমানরা যখন অবিচার কায়েম করে, অন্যায় কায়েম করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কখনো সাহায্য করেন। এরা কখনো আল্লাহ সাহায্য পাবেন। মানুষ যদি ইনসাফ কায়েম করে তাহলে নিজের উপর, সমাজের মধ্যে, গোটা দেশের মধ্যে, জাতির মধ্যে সব জায়গায় নিরাপত্তা সৃষ্টি করে। পারস্য সম্রাটের দূত এসেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে, অ্যাম্বাসেডর এসেছিল। খুঁজে ওমর কোথায় আছে, একজন দেখাই দিল ওই গাছের নিচে, ছায়ার নিচে দুপুরবেলা শুয়ে আসি, যে ওইটাও। সে তো অবাক, আমাদের দেশের শাসকের কত রকমের সিকিউরিটি লাগে, কোনো সিকিউরিটি নাই, মরুভূমির মাটির মধ্যে শুয়ে আছে একটা গাছের ছায়ার মধ্যে। দাঁড়িয়ে সে যে কথা বলেছিল সেটা এসেছে যে তুমি শাসক হয়েছ, শাসক হয়ে তুমি ইনসাফ কায়েম করেছ, এই জন্য তুমি নিজের নিরাপত্তা পেয়ে গেছ, আর এই কারণে তুমি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারছো। আজকে জালিম শাসক গোষ্ঠী ঘুমাতে পারে? নিশ্চিন্তে পারে না, কারণ তারা জানে যে তারা ইনসাফ কায়েম করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে এই জুলুম, অন্যায়, জুলুম কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার ডেকে নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর কারোর প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছি, আর তোমাদের উপরে একে অপরের প্রতি জুলুম করাকে আমি হারাম করে দিলাম। খবরদার জুলুম করো না। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, কখনো জালিম জাতিকে আল্লাহ তাআলা হিদায়াত দেবেন না, তারা বিভ্রান্ত হয়ে গোমরাহ হয়ে তাদের মৃত্যু নিশ্চিত হবে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠালেন ইয়ামানে গভর্নর করে, যাওয়ার সময় নসিহত করলেন যে খবরদার তোমাকে পাঠালাম সেখানে যাকাত কালেকশন করা থেকে শুরু করে অন্যান্য কাজ করবে, খবরদার কারোর প্রতি জুলুম করবে না। মনে রেখো, মাজলুমের দোয়া থেকে তুমি সাবধানে থাকো। মাজলুমের দোয়া এবং আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে। মাজলুমের আত্মচিৎকার